ব্যক্তি বড় হওয়ার একটা পরিবেশ থাকে, ঘর, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধু বান্ধব। এখন আমি এক ধরনের বন্ধু বান্ধবের সাথে বড় হয়েছি, এক ধরনের জিনিস শুনতে অভ্যস্ত। আবার আমি যখন আমার এখান থেকে ছেড়ে ঢাকা গেছি, তাদের কথাবার্তা, চিন্তা চেতনা আবার আরেক ধরনের। আমি দেখলাম যে বিষয়গুলোতে আমি ইন্টারেস্ট ফিল করি, সেই বিষয়গুলোতে তারা ইন্টারেস্ট বোধ করে না। কেন? কারণ মানুষের চিন্তা চেতনা, স্বকীয়তা সবকিছু আস্তে আস্তে বেড়ে উঠে পরিবার, বন্ধু বান্ধব এবং শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় পড়ে আমাদের টোটাল পপুলেশনের মধ্যে 20 থেকে 25%, 20 থেকে 25%। বাকি 85 জন পড়ে কোথায়? স্কুল কলেজে। তো মাদ্রাসার শিক্ষার্থীদের কিছু প্রশ্ন আছে, স্কুলের শিক্ষার্থীদের কিছু প্রশ্ন আছে। আবার আমাদের এই ছেলেগুলা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে যায়, আর এখন তো কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে না, আপনি যখন অনলাইনে গুতাগুতি করেন, আপনি হার্ভার্ড পর্যন্ত চলে যাচ্ছেন, অক্সফোর্ড পর্যন্ত চলে যাচ্ছেন, বাইরের জগতের সাথে আপনার একটা ইন্টারঅ্যাক্ট হচ্ছে। আর এখন তো অনলাইনে আপনারা আমরা হয়তো অ্যাক্টিভ না, কিন্তু আমাদের বহির্বিশ্বের একটা চক্র, তাদের কিছু ওয়েবসাইট আছে এবং তাদের ওয়েবসাইটই সবচেয়ে বেশি। ওয়েবসাইটগুলো আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের ধর্ম ওয়েবসাইট তাদের, আমাদের ওয়েবসাইট নাই। এগুলোতে তারা সুন্দর সুন্দর কথা বলবে, আগে একটা মাঝখানে একটা ইনজেকশন পুশ করে দেবে। ওই ইনজেকশন আপনার জ্বালা দাঁড়াই দেবে। কি? বেদাতের ইনজেকশন, শিরকের ইনজেকশন। খুব সুন্দর করে লেখে লেখে আসতেছে, খুব সুন্দর। মাঝখানে মুসলমানরা মুসলমানদের সমাজে মাজারে আসা যাওয়া করে, এটা বেদাত। আপনি 100 লাইন পড়ছেন, 100 লাইনের মধ্যে কিছু নাই, মাঝখানে শুধু একটা ইনজেকশন পুশ করে দিচ্ছে। এটা আপনি ধরে ফেলছেন, কারণ আপনার কাছে মনে হয়েছে আমি ব্যাকওয়ার্ড, সে যেহেতু ইংরেজিতে লিখছে সে ইন্টেলেকচুয়াল। বুঝতে পেরেছেন? এগুলার কারণে আমাদের যুব সমাজ আরো কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে মাদ্রাসার মধ্যে 20 থেকে 25 জন আর বাইরে 85 জন। মাদ্রাসার মধ্যে আবার যারা 20-25 জন পড়ে, তার মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি, বেশিরভাগ লোক আলিয়ার না, নন আলিয়ার, মানে কওমি ঘরানা, কওমি মাদ্রাসায় পড়ে। বেশিরভাগ বলতে কিরকম বেশি? মানে ওই এরকম না যে 60 আর 40, এরকম না, মানে এগুলোর মধ্যে প্রায় 80 জন যায় ওখানে। 100 মধ্যে 80 জন কওমি ঘরানার মধ্যে। এখন আমি যদি আমার দিকে তাকাই, আমার প্রশ্নগুলো যেটাতে আমি ইন্টারেস্ট ফিল করি, যেটাকে আমি বলছি না মানে এটা জাতির প্রশ্ন, আসলে না, আপনারা গভীরভাবে চিন্তা করে দেখবেন এবং একটা প্রশ্ন নিয়ে বের হন। কলেজের শিক্ষার্থী, ইউনিভার্সিটির শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, লেইম্যান, সবাইকে জিজ্ঞেস করেন ধর্মের কোন বিষয়গুলো আপনারা জানতে চান এবং প্রয়োজন বলে মনে করেন। তখন আপনি একটা ডাটা পাবেন। সে ডাটা অনুযায়ী যদি কাজ করেন, তাহলে মানুষের উপকার হবে, তাহলে মানুষের উপকার হবে। এটা আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট যেটা আমরা বলতে চাচ্ছি, পবিত্র কোরআনের মধ্যে মাওলাই কারীম ইরশাদ করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ যারা বানায়, মসজিদ বানানোর ক্ষেত্রে যাদের ভূমিকা থাকে, তাদের ঈমানের সার্টিফিকেট খুদ আল্লাহ দিচ্ছেন। বড় আজীব বিষয়। কোন মসজিদ যারা বানায় তারা অবশ্যই মুমিন, তারা অবশ্যই, তাদের মধ্যে ঈমান আছে, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ বিনির্মাণ করে যারা, কারা? মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু তারাই আল্লাহর মসজিদ বিনির্মাণ করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে। এটা কিন্তু কিছু কথা আছে যেগুলা চর্মের কান দিয়ে শুনতে হয়, কিছু কথা আছে মনের কান দিয়ে শুনতে হয়। সার্টিফিকেটটা কিন্তু আমার আল্লাহ দিচ্ছেন। মসজিদের মধ্যে যারা একটা ইট লাগিয়ে মসজিদের বিনির্মাণে সহযোগিতা করেছে, আমার আল্লাহ বলছে তাদের ঈমান গ্যারান্টিড ঈমান, পরীক্ষা করতে হবে না, পরীক্ষা করতে হবে না।
অনেক ভাইয়েরা প্রশ্ন করেন, বিশেষ করে আপনি যখন বাংলায় অনুবাদ করবেন, তো বাংলায় অনুবাদের মধ্যে শুধুমাত্র যারা মসজিদ নির্মাণ করে, মানা আমানা বিল্লাহ, তারা আল্লাহর উপর ঈমান রাখে, পরকালের উপর ঈমান রাখে, এখানে রসুলের কথা আসে নাই। তো বাংলায় পড়তেছেন, তো বাংলায় পড়তো আপনি বুঝে ফেলছেন, আবার আরেকজনকে বুঝাচ্ছেন আল্লাহর উপর ঈমান, এটা আসল বলছি না, দেখছো না রসুলের নাম এখানে নাই। তো আপনিও দেখতেছেন ও তো রসুলের নাম তো এখানে নাই, কনভিন্সড হয়ে গেছে না? যিনি বলছেন উনিও বুঝেন নাই, যারে বুঝাইছে সেও বুঝে নাই, কারণ কোরআনের ভিতরে ওই জায়গায় রসুলের নাম নাই, শুধু আল্লাহর নাম আছে। বুঝতে পেরেছেন ঘটনা কি? মাওলা আপনি শুধু আপনার নাম বললেন আর পরকালের কথা বললেন, তো রসুলের নাম তো নাই। মনে রাখবেন, এটাই হচ্ছে ফিকহুদ্দিন। দিন বুঝার জন্য মাওলায়ে কারীম আমাদেরকে বলছেন ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করো যাদেরকে আমি ফিকহুদ্দিন দিয়েছি, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্বীন, যাদেরকে আমি দ্বীনের গভীর জ্ঞান দান করেছি। মাওলা গভীর জ্ঞান এটা কি? তো গভীর জ্ঞান মানে একটা ডাক্তার মানুষের হার্ট খুলে একটা 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 করে বের করেছে, হার্টের কাজ করেছে, একটা 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 করে ঢুকিয়েছে, সেলাই করে দিয়েছে, পরে জলজন্ত মানুষ রাস্তায় হাঁটা চলা করতেছে। কোনো অসুবিধা হয়েছে? আমি পারবো না। তো দ্বীনের মধ্যে আমিও মুসলমান, ইনিও মুসলমান, কিন্তু দ্বীনের ভিতরে গুর্দা কোনটা, কলিজা কোনটা, ফ্যাসকা কোনটা, আতুরি কোনটা, কোনটা জরুরি, কোনটা জরুরি না, সেটআপ কি করে, আগে কোনটাকে রাখবো, মাঝখানে কোনটাকে রাখবো, নিচে কোনটাকে রাখবো, এই জিনিসগুলা যারা বুঝে তাদেরকে ফকিহ বলে। কি বলে? ফকিহ। এবং এই জ্ঞান যাদের ভিতরে আছে বলা হয় তাদের ভিতরে ফিকহুদ্দিন আছে। এখন আপনি কোরআনের ভিতরে ঢুকলেন, আপনি যদি নিজে নিজে ঢুকেন তো খতরনাক, সমস্যায় পড়ে যাবে। কাকে দিয়ে ঢুকতে হবে? যার মধ্যে ফিকহুদ্দিন আছে তাকে সাথে করে ঢুকতে হবে, তারপরে উনি আমাকে বুঝাইতে সক্ষম হবেন কোনটাকে কোনটাকে রাখবো, কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, কলিজা কোনটা, আতুরি কোনটা, হার্ট কোনটা, বিট কোনটা, হার্টের বিট কোনটা, সব উনি বুঝাবেন আমাকে। আমি যদি উনাকে ছাড়া ঢুকি এই ঘটনা ঘটবে। তো ইয়া রাসূলুল্লাহ আমানা বিল্লাহ বলা হলো কেন? সমস্ত মুফাসসিরিন, আমি যদি সবাইকে বাদও দেই, ইমাম কাশশাফ বিশ্ব বরেণ্য মুফাসসির এবং আকীদাতান মুতাজিলা, অর্থাৎ আমরা যাদেরকে বাতিল আকীদার বলি, কিন্তু এই তাফসীরের কিতাব বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো হয়। অন্যান্য মুফাসসির তো আছে, আবার আমাদের গুলোর নাম বললে বলবেন এটা তো আপনাদের। তা আমি আমাদের নাম না বলে এমন একজনকে বলছি যাকে সবাই পড়ে, ব্যক্তির সাথে দ্বিমত করে, কিন্তু ব্যক্তি যেটা লিখেছেন সেটার সাথে একমত পোষণ করে। এই জন্য অনেক সময় ব্যক্তি আপনার পছন্দ নাও হইতে পারে, না হোক, ব্যক্তি পছন্দ না হওয়ার অনেক কারণ থাকে, নফস থাকে, লোভ থাকে, স্বার্থপরতা থাকে, নিজের ইন্টারেস্ট জড়িত থাকে। ব্যক্তি কি বলছে ডাজন্ট ম্যাটার, যেটা বলছে সেটা চিন্তা করে দেখেন আপনার জন্য ওখানে কোনো বেনিফিট আছে কিনা। তো উনি বলছেন মনে রাখবেন, যত জায়গায় আল্লাহ আল্লাহর ঈমানের কথা বলছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহর ভিতরে আমার রসুলের ঈমান জড়িত আছে। কেন? মনে রাখবেন, রসুলে পাকের উপর ঈমান ছাড়া আপনার আমার ঈমান, আল্লাহর একত্ববাদের বিশ্বাস কখনো ঈমান হয় না, একটা ফিলোসফি হয়। কি হয়? ফিলোসফি, দর্শন। আপনি অনেক লেখাপড়া করেছেন, করতে 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 বুঝতে পেরেছেন না 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 এখানে একজন আছে, এখানে একজন আছে, আপনি তো বিশ্বাস করেছেন একজনের উপর, তারপরে আরো গবেষণা করেছেন, গবেষণা করতে করতে বুঝেছেন যিনি আছেন উনি মহান, উনি ক্ষমতাবান, সব হয়ে গেছে। আপনার পাশে একজন অতীব দুর্বল মূর্খ মানুষ, উনি শুধু বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন বিশ্বাস করেছি। মুমিনকে
ওই রিক্সাওয়ালা। কেন? কারণ ঈমান হচ্ছে যা আমার নবী বলেছেন তার উপর বিশ্বাস করা। ঈমান যা আমার নবী বলেছেন সেটাকে বিশ্বাস করা, আর আমার নবী যা করিয়ে দেখিয়েছেন সেটাকে আমল করা, এটা ঈমান। আপনার ব্যক্তিগত পাণ্ডিত্য না। তো এটাকে কি বলবো? দর্শন। It can be a philosophy, but as far as belief system is concerned, as far as iman is concerned, যখন ঈমান হবে আমার রাসূল থাকতে হবে। এই কারণে পবিত্র কোরআনের মধ্যে যখন আল্লাহ সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ বলেন নাই, তাওহীদের সূরা, আমাদেরকে যখন বাইরের বিশ্বে জিজ্ঞেস করা হয় আপনারা আল্লাহর ওয়াননেস, একত্ববাদ বলতে কি বুঝান, তখন আমরা এই সূরা তিলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ, ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড অনলি, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইটারনাল, নো প্যারেন্টস, নো পার্টনার্স, দেয়ার ইজ নাথিং লাইক হিম। ওনার মতো কেউ নাই, উনি শেষ পর্যন্ত থাকবেন, শুরু নাই শেষ নাই, মা নাই বাবা নাই সন্তান নাই, একক অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী না। এই হচ্ছে তাওহীদ। তো আল্লাহ এটা আপনি এমনে বলতে পারতেন না? শুরুতে কুল আনলেন কেন? শুরুতে কি এসেছে? কুল মানে কি? হাবিব আপনি বলুন, বলে দিন। তো মাওলা নিজের তাওহীদের কথা নিজে বলে দিলে তো হয়তো রাসূলকে ইনভলভ করবেন কেন? তো কারণ কুল ছাড়া তাওহীদ ঈমান হয় না, কুল সহ ঈমান, কুল ছাড়া দর্শন। বুঝতে পেরেছেন আপনারা? তো পবিত্র কোরআনের, এটা কোরআনের স্টাইল, কোরআনের স্টাইল। কোরআন কিছু জায়গার মধ্যে শুধু দুইটা জিনিসের কথা উল্লেখ করে, ঈমান, আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস। বাকিগুলা কি তুলে সমুদ্রে নিক্ষেপ করবেন না। এখন কেন বলা হয় নাই এটা আমাকে জিজ্ঞেস করতে হবে মাওলা যাদেরকে ফিকহুদ্দিন নসিব করেছেন তাদেরকে কি, কোনটা করব কোনটা করব। যাই হোক, এটা যেহেতু আমাদের বিষয় না, আমি এমনিতে চলতে চলতে বলে দিলাম। আমাদের এখানে মসজিদের কনসেপ্ট যেটা, আমরা মসজিদের মধ্যে শুধুমাত্র নামাজ দোয়া পড়ি, ঠিক না? কিন্তু ইসলামের ইতিহাসের মধ্যে যদি আপনি মসজিদ দেখেন, তো মসজিদের যে বিস্তৃতি সমাজের মধ্যে, এটা কিন্তু অনেক বড়। আপনারা কল্পনাও করতে পারবেন না মসজিদ কি কি কাজে ব্যবহার হইতো ইসলামে। আমরা তো এটাকে আনতে আনতে শুধুমাত্র নামাজের মধ্যে লিমিট করে ফেলেছি, ঠিক না? মসজিদ কিন্তু শুধু নামাজের জায়গা না, মসজিদ নামাজের জায়গা, কোনো সন্দেহ অবশ্যই। কারণ মসজিদ তো সিজদা থেকে, মানে সিজদার জায়গা, সিজদার জায়গা। কিন্তু আমরা আমার নবীকে যদি দেখি, আমার নবী মসজিদকে কি কি কাজে ব্যবহার করেছেন, আমি একটা একটা বলি। শুরুতে মসজিদ প্রথমে ইবাদতের জায়গা, এরপরে আমার নবীর জন্য তালিমাতের জায়গা। আপনি সেটাকে মনে করতে পারেন এই প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া সবকিছু আমার নবী কোথায় করেছেন? মসজিদে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সমস্ত শিক্ষা দীক্ষার প্রাণ কেন্দ্র মসজিদ, নাম্বার 1। নাম্বার 2, এখন মুসলমান বাড়তেছে, এটা সহ্য ফজত নবারের গরদ বাইরে, তো বিচার কোথায় সম্পাদিত হইতো? ওই মসজিদে। উভয় পক্ষ এসেছে, আমার নবী বিচারক, বিচার মসজিদে, সলা পরামর্শ মসজিদে, একজনের সাথে একজনের কথা কাটাকাটি হয়েছে মসজিদে, এতটুকু তো বোঝা গেছে। এরপরে আস্তে আস্তে ইসলাম এক্সপান্ড হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে। তো যুদ্ধের এই যে আমাদের আর্মিদের যে হেডকোয়ার্টার, তো মুসলমানদের মিলিটারি এক্সপেডিশনের হেডকোয়ার্টারও মসজিদে নববী, মসজিদে নববী। এরপরে বাইরে থেকে যে ডেলিগেশন আসছে আমার নবীর সাথে কথা বলবে, কি চান, কি করতে চান, আপনার দাওয়াত কি, আমাদের মেসেজ কি, আসেন লেটস হ্যাভ চ্যাট উইথ ইউ।
আসেন কথা বলি। কথা কোথায় বলেছেন? মসজিদে নববীতে। নাজরানের খ্রিস্টানরা এসেছে আমার নবীর সাথে ডিবেট করবে। দেখি আসেন ডিবেট করি। আমার নবী বলছে আচ্ছা ডিবেট করবো, চলো একটা কাজ করি, তোমরাও আসো আমরাও আসি, মাঠের মধ্যে আসো, তোমরা তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী পুত্র সবাইকে নিয়ে মাঠে আসো, আমিও আমার স্ত্রী পুত্র, আমার কন্যা, আমার ছেলেদেরকে নিয়ে মাঠে আসি। আল্লাহর দরবারে বলি, মাওলা আমার দাবি যদি মিথ্যা হয়ে থাকে তো আমার উপর তোমার আযাব আসুক, আর তাদের দাবি যদি মিথ্যা হয়ে থাকে তাদের উপর তোমার আযাব আসুক। এটা শোনার পরে তারা তো জানতো এটা নবী, এটা নবী। কেন কিভাবে? মনে রাখেন মুজিজা আলাদা জিনিস, নবীর পার্সোনালিটি, কথাবার্তার ধরন, আন্দাজ, প্রেস্টিজ, প্রেজেন্টেশন অনেক অনেক অ্যাট্রাকটিভ হয়। সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা অনেক অ্যাট্রাকটিভ হয়। তারা আমার নবীকে সেভাবে চিনত যেভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে, যেটা আমাদের পুত্র। কিন্তু এটা বলার পরে তারা আর আমার নবীর সাথে বাইরে আসে নাই। তো এই নজরানের ইহুদ খ্রিস্টানরা যখন আমার নবীর দরবারে এসেছে, তারা কোথায় থেকেছে জানেন? কোথায়? মসজিদে নববীতে। কি করেছে? থেকেছে। ইয়ারা উঠল জায়গাহি দিল, অথবা রাষ্ট্রীয় হাউস মিদে, তাইলে মসজিদে নববীর রাষ্ট্রীয় গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনারা বহুমুখী ব্যবহার মসজিদে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেলেন। যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম আহত হলেন। সেই আহতদের জন্য হসপিটাল ফ্যাসিলিটিও দিত মসজিদে নববী থেকে। হসপিটাল ফ্যাসিলিটিও মসজিদে নববী থেকে। নজরানের খ্রিস্টানরা বলেছে আমাদের তো স্বাভাবিক, ওদেরও একটা উপাসনা আছে না, প্রেয়ার আছে, তো প্রেয়ার কোথায় করবো? মসজিদে নববীতে করে নাও। মসজিদে নববীতে জায়গা ঠিক করে দিয়েছে, ওখানে তোমরা তোমাদের উপাসনা করে নাও। আপনাদেরকে এটা বড় করার জন্য বলতেছি, এটা বড় করার জন্য বলছি। ইয়া রাসূলুল্লাহ এভাবে কেন মিশলেন? তো কারণ সত্যকে সবার সাথে মিশতে দাও, মানুষ সত্য জানার সুযোগ হোক। সত্যের পাওয়ার হচ্ছে যেখানেই যাবেন আপনি মানুষের মধ্যে রেভলিউশন তৈরি করে দিয়ে চলে আসতে পারবেন। সত্যের পাওয়ার, সত্যের মধ্যে কনভিন্সিং ক্ষমতা অসাধারণ থাকে। আপনাকে ভয় পাইতে হবে না, মানুষ আপনাকে ভয় পাবে। কেন? কারণ সত্য এমন সুন্দর জিনিস, বুবারও বুঝে আসে, বদিরেরও শুনে, অন্ধ ব্যক্তিও দেখে। সত্য এত দারুণ জিনিস। এই জন্য সত্যের দাঁত হচ্ছে সবার সাথে দাঁড়ে দাঁড়ে গিয়ে সত্যের দাওয়াত দিয়ে দেওয়া। এরপরে কথা তো শুনতে হবে, তো কথা শুনলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের কথা বলবেন, তীর আসবে, তীর আসবে। তো কি করতে হবে? সবর করতে হবে, সবর করতে হবে। আপনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল করে ফেলেছে, রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে নিচের লেভেল পর্যন্ত। বিদ্রোহী, বিদ্রোহী ইমামে হুসাইন বিদ্রোহী। ক্যান ইউ ইমাজিন? আপনি বুঝতে পারছেন? রাষ্ট্রীয় পর্যায় থেকে চতুর্দিকে ঢালাওভাবে মানুষকে বোঝানো হচ্ছে বিদ্রোহী, বিদ্রোহ করেছে। তখন তার ফেসবুক টুইটারের যুগ ছিল না, বাই ফেস তো সবাই চিনতেছে না ওনারা কারা, ওনারা কারা। ইভেন সিরিয়ার রাজপথ দিয়ে যখন আমার নবীর দুলারীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, মানুষদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এগুলো বিদ্রোহীদের দল, মানুষ চিনেও না। এই গাড়ির মধ্যে যারা যাচ্ছে আসমান তাদের জন্য অহংকার করে, মানুষ তো জানে না। শুধুমাত্র হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আফ্রিকান এক মহিলা, ওরা বলা হচ্ছে রওয়ায়াতের মধ্যে আসছে হযরতে সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আন, ইমামে হুসাইনের মস্তক মুবারক নিয়ে যখন উনাদেরকে বন্দী করে অসম্ভব নির্যাতিত অবস্থায় ওই খবিস লাইন ইয়াজিদের রাজ দরবারে নিয়ে যাওয়া হচ্ছে, দুই পাশে মানুষ, মানুষদেরকে বোঝানো হয়েছে বিদ্রোহী যাচ্ছে। কারা যাচ্ছে? বিদ্রোহী। বুঝতে পেরেছেন? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের আওয়াজ যখন বুলন্দ করবেন
তো আপনাকে তীরের জন্য ওয়েট করতে হবে, তীর আসবে। কি করবেন? মারামারি, দাঙ্গা হাঙ্গামা। ওয়াতাওয়াসাউ বিসসবর, মাওলা বলেছেন তখন হকের পরে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এরপরে আমার আল্লাহ বলছেন আপনি স্বাভাবিক হাহুতাশ করবেন না, মাওলা হকের আওয়াজ বুলন্দ করতে গিয়ে এক দুঃখে পড়ছি, আবার সবর। তখন আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোমাদের ধৈর্যশীলদের সাথে আছি। চেক করে দেখো ধৈর্য কার সাথে। ধৈর্য যদি তোমার সাথে থাকে, মাওলা তোমার সাথে থাকবে। ধৈর্য যদি এই পক্ষে থাকে, মাওলা এই পক্ষে থাকবে। অনেকে জিজ্ঞেস করে, ইভেন এই আমেরিকা সফরের মধ্যে আমাকে এক ব্যক্তি জিজ্ঞেস করছিল, সত্য দুই পক্ষেই তো নামাজ পড়ছে, সত্য কোথায় খুঁজবো? আল্লাহ কোরআন ভেরি সিম্পল করে দিয়েছে ব্যাপারগুলা। ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ। আল্লাহর দরবারে সালাত এবং সবর, এই দুইটা দিয়ে সাহায্য কামনা করেন, দুইটা দিয়ে সাহায্য কামনা করেন। এরপর আমার আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা মাআস, মাওলা আগের আয়াতে দুইটা জিনিস উল্লেখ করেছেন, সালাত এবং সবর, সালাত এবং সবর। পরের আয়াতে শুধু একটা জিনিস বলছেন, ধৈর্যশীল। বলার দরকার ছিল নিশ্চয়ই আল্লাহ নামাজি এবং ধৈর্যশীলদের সাথে আছে, এটা বলেন না, বলেছেন ধৈর্যশীলদের সাথে আছে। তার মানে কি? কোন ধৈর্যশীল কখনো বেনামাজি হতে পারে না, ধৈর্যশীল কখনো বেনামাজি হতে পারে না। নামাজি অধৈর্য হতে পারে, কিন্তু ধৈর্যশীল কখনো বেনামাজি হতে পারে না। তো আমার আল্লাহ এখন ক্লিয়ার করে দিয়েছেন প্রিন্সিপল ভেরি সিম্পল, প্রিন্সিপল ভেরি সিম্পল। কি জিনিস? তুমি দুই কাতারে ঘুরো, যেই কাতারে ধৈর্য আছে সেই কাতারে আল্লাহ আছে, যেই কাতারে ধৈর্য সেই কাতারে আল্লাহ। এখন দামেস্কের রাজপথ দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে মুসাফির তো সবাই টায়ার্ড হয়ে গেছে। চিন্তা করে দেখেন, সেই একটা এই যে পালকির কথা, যেদিকে আলে বাইত রাসূল নিয়ে যাচ্ছে, একবার যদি চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, এগুলা কোনো কাফের মুশরিকরা করছে না। কাফের মুশরিকরা স্বপ্নের মধ্যেও এই ভুল করবে না, আলে বাইত রাসূলের শানে এই বিয়াদবি করার দুঃসাহস করবে না। সেগুলোও করেছে, টুপি দাড়ি নামাজ আমাদের মতো লোকজন। হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধ মহিলা, আফ্রিকান বৃদ্ধ মহিলা, কোমর কুঁজো হয়ে গেছে। উনি আস্তে আস্তে ছাদ থেকে নেমে উনি ওনাদেরকে পানি দিচ্ছেন এবং একটু খেদমত করছেন। সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আম্মা সেই কারবালা থেকে আমরা আস্তে আস্তে এতটুকু পর্যন্ত আসলাম, কেউ একটা পানির কথা বলে নাই, আপনি হঠাৎ আমাদেরকে এত খেদমত করছেন। তো আমি সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খেদমত করতাম আমার ছোট্ট বয়সে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলেছেন, কখনো যদি কোনো যুদ্ধ অপরাধী, কখনো যদি কোনো যুদ্ধবন্দী দেখো, তো যুদ্ধবন্দীদেরকে একটু খেদমত করিও, যুদ্ধবন্দীদেরকে একটু খেদমত করিও। তখন হযরতে সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। সৈয়দা জয়নাব বলছেন, উনি চিনতে পেরেছেন। পরবর্তীতে উনি জিজ্ঞেস করেছেন, আপনি কি জানেন আমরা কারা? না বেটা, আমি তো জানি না, আমি তো শুধু যুদ্ধবন্দী হিসেবে একটু পানি দিচ্ছি। তো আম্মা, আমি সৈয়দা জয়নাব। এটা বলার পরে হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা বের হওয়ার জোগাড় হয়েছে। কি বলে সৈয়দা জয়নাব? তো এই সরে পাক কাটা উনি কে? কয়টা ইমামে হুসাইন জয়নাল আবিদিন। এটা শোনার পরে ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা ছাপড়ানো শুরু করেছে। এরপরে ওই গ্রুপের সাথে উনি ইয়াজিদের রাজ দরবারে গিয়ে উপস্থিত। ইয়াজিদের রাজ দরবারে এই আফ্রিকান মহিলা, ইয়াজিদ যখন তাদেরকে গালিগালাজ করছিল, এই আফ্রিকান কোমর কুজো মহিলা ইয়াজিদের রাজ দরবারে দাঁড়িয়ে যায়, খবরদার আলে বাইত রাসূলের শানে তুমি বেয়াদবি গুস্তাখি করছো। এটা বলার পরে ইয়াজিদ হুকুম দিল স্বাভাবিক সৈন্য সামন্তকে অ্যারেস্ট করে হত্যা করার জন্য। ইয়াজিদের রাজ দরবারে আফ্রিকান সৈন্য ছিল কিছু। তারা যখন দেখেছে আফ্রিকান লোকদের মধ্যে আজকের দিন পর্যন্ত জাতীয়তাবোধ বেশি,
আপনি ওদের একজনকে যদি মারতে দেখেন, ওরা তো মিনিট লাগবে শুধু 10-15-20 জন একসাথে হইতে। এটা আজকের দিন পর্যন্ত। যখন এই বৃদ্ধ মহিলাকে মারার জন্য উদ্যত হলো, তখন ওই ইয়াজিদের সৈন্যবাহিনীর 10-12 জন দাঁড়িয়ে গেছে, খবরদার আমাদের আফ্রিকান বৃদ্ধার গায়ে যেন হাত না উঠে। এটা দেখার পরে সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইয়াজিদের রাজদরবারে একটা আফ্রিকান বৃদ্ধ মহিলাকে বাঁচানোর জন্য 10-12 জন আফ্রিকান দাঁড়িয়ে গেছে। আমরা ওই কারবালা থেকে এখান পর্যন্ত এসেছি, ইয়া রাসূলুল্লাহ, কেউ কিন্তু আমাদের জন্য দাঁড়ায়। আমি প্রপাগান্ডার কথা বলছি, সবরের কথা বলছি। এটা খুব একটা সাধারণ জিনিস, সবর। তখন আমি ওই ব্যক্তিকে বললাম, তুমি বলো কারবালার প্রান্তরে সবর কোথায় ছিল, ইয়াজিদের তাবুতে না হুসাইনের তাবুতে? আমি ডিসিশন আমি দেব না, আমি শুধু প্যারামিটার সেট করে দেব। এই প্যারামিটার অনুযায়ী আপনি মাপেন, পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আপনি বুঝতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন তো হক কোথায় বুঝতে পারছেন না, ঠিক না? না, দেখি আপনি সাহস করে আপনার সন্তানের নাম ইয়াজিদ রাখেন, কারণ দুইটাই তো হক হতে পারে। এখানে হুসাইনের কোনো অভাব নাই, ঘরে ঘরে হুসাইনের নাম আছে, আছে না? ইয়াজিদ আছে, কেউ ব্যান করছে রাষ্ট্রীয়ভাবে? ব্যান করে নাই তো। আজকে কেন আপনার ভালো লাগতেছে? আমাদের কিছুদিন আগে এখানকার এক ভদ্রলোক আলেম, তো আপনারা এই শুধু ইয়াজিদের পিছনে লাগে থাকেন, হ্যাঁ? আপনারা হিস্ট্রি পড়েছেন? হিস্ট্রির মধ্যে কি ইয়াজিদকে বলা হয় ওনার মতো করে উনি বলতেছেন? আমি শুনতেছি। শোনার পরে এবার আপনি বলেন। আল্লাহ, আমার কোনো কিছু বলার নাই, শুধু এতটুকু বলবো, হিস্ট্রি ইতিহাস পড়বেন, কিন্তু ইতিহাসের কোন মত গ্রহণ করব, কোন মত গ্রহণ করব না, এটার জন্য একটা মেথোডোলজি আছে, মূলনীতি আছে। সমস্ত হিস্ট্রি তো সত্য না। আমাদের এখানে 2 জনের হাত বদল হলে কথা উল্টাই যায় না? ফুয়ার গাছ ফজ্জে দে, ইবে ডাক্তার ইয়ারে পরীক্ষা করে দে, ইবে ত্যাগকানা করে এসিড ফরিয়ে নে, ইয়েন দিয়ে একখানা জ্বলি হতাই মেডিকেলের ডাক্তার, মহিলা ডাক্তারে গরত ফোন করছে দেন তো হতে ইয়েন দিয়ে একখানা ফুরিগি, গাল ফুরিগি, কি ফুরিগি দেয়, ইয়া গাল ফুজছে তো একটু করে ফুজছে তো ইয়ান গালগি গরত তুম 500 হালার কাছে ফোন গেই, 500 খালাম মার ইতার মার বই শেষ খালাম মার কাছে ফোন গেই দে ফুয়াসিয়ারা গেই আহদে আল্লাহর মেহরবানি দিবে তো, যদি হালা 7-8 থাকতো শেষের কাছে খবর যাইতো তো ফুয়া দুনিয়াত নাই। তো এই এক জেনারেশনের মধ্যে 5-6টা মুখ পরিবর্তন হওয়ার পরে একটু জলকানি মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়। আর এখানে যদি 700 বছর অতিক্রম হয়, 1200 বছর অতিক্রম হয়, ইতিহাসের অবস্থা কি হবে? এই জন্য ইতিহাস নেওয়ার, ইতিহাস পড়েন, অবশ্যই পড়বেন, কিন্তু যখন ইতিহাস নিতে যাব আমাকে একটা প্যারামিটার সেট করতে হবে, প্রিন্সিপাল সেট করতে হবে, এটাকে বলে মেথোডোলজি। আমি বলতেছি আমি ওই জায়গায় যাব না, শুধু আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি যদি আপনার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, তাইলে ছেলে অথবা নাতি, এই 2 জনের নাম ইয়াজিদ রেখে দেখান। কি রেখে? আমি তো হক বাতিল বলতেছি না, আপনি মনে করতেছেন তো ইয়াজিদ তাবেঈ তো বুলন্দ মানুষ না, লাঈন। এখন আপনি নামটা রেখে দেখান, যদি সাহস থাকে। আপনি পারবেন না কেন? এটা আল্লামা ইকবাল আমাদেরকে বলে গেছে। কেন? আল্লামা ইকবাল বলছে, হাদিহি नहीं इमाम तेरे इंतकाम की कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। হাদিহি नहीं इमाम तेरे इंतकाम की। ইমামে হুসাইনকে বলছেন, হুজুর আপনার প্রতিশোধ লাজবাব হয়েছে। প্রতিশোধ? এখানে তো ইন্তেকাল, শহীদ হয়েছেন, প্রতিশোধ কোথায় নিল? না, প্রতিশোধ অনেক বড় হয়ে গেছে। কিরকম? ইয়াজিদ শব্দটাকে গালির চেয়েও বত্তর করে দিয়েছে ইমাম হুসাইন। পৃথিবীর মানুষ আর ইয়াজিদ শব্দ ব্যবহার করতে চাইবে না। আমি ইয়াজিদ ব্যবহার করলে বাসায় গিয়ে আবার ওযু করে ফেলি, বাসায় গিয়ে আবার
অজু করে ফেলি, অন্তত মুখে কুলি করে ফেলি। চাই না আমরা এমন নাম ইসলামের ইতিহাসের মধ্যে। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে মূল জায়গা যেখান থেকে আসছি, আমি মসজিদের চতুর্মুখী ব্যবহার আপনারা কয়টা দেখলেন দেখেন। এরপরে রাষ্ট্রীয় পর্যায়ে বিচারালয় হিসেবে যত বিচার কাণ্ড সবকিছু আমার নবী মসজিদে নববীর মধ্যে করতেন। এগুলা তো ইসলামের প্রথম যুগে হয়েছে, পরবর্তীতে আস্তে আস্তে এক্সপান্ড হওয়ার পরে খেলাফতের পরেও এই মসজিদের এই যে বহুমুখী ব্যবহার, এটা একেবারে সংকুচিত হয়েছে তা না। কিন্তু মসজিদ আপনি যদি আজকের দিন পর্যন্ত দেখেন, ইউরোপের মধ্যে মসজিদের ব্যবহার অন্য ধরনের, কারণ এটা নন মুসলিম দেশ। আপনি যদি আজকের দিন পর্যন্ত আমাদের আরব বিশ্বের মসজিদগুলোর মধ্যে যান, মসজিদ ইবাদতের যেমন জায়গা, মসজিদ বিশ্ববিদ্যালয়েরও জায়গা। আজহার বলেন, মিশর বলেন, ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, প্যালেস্টাইন বলেন, জর্ডান বলেন, কোন রাষ্ট্র এমন পাবেন না যে রাষ্ট্রের মসজিদগুলোর মধ্যে প্রায় প্রত্যেকটা স্থানীয় মসজিদে বড় বড় আলেম যেই কিতাবগুলা পড়ায় ফ্রিতে, সেই কিতাবগুলা যদি আপনি ইউরোপে পড়তে যান মিনিমাম 20 লাখ টাকা খরচ হবে। আর আজহার মসজিদ, আজহার আপনারা তো শুধু মনে করেন আজহার বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে আপনি যদি আজহার মসজিদও বছর খানেক থাকেন, আপনি বড় আলেম হয়ে বের হতে পারবেন। কেন? কারণ আজহার মসজিদে হেন কোনো বিষয় নাই যেই বিষয়ে পড়ানো হয় না। কয়টা থেকে? এই যে সকাল 6টা থেকে শুরু হয়, আবার টাইমে টাইমে নামাজও হচ্ছে। সকাল 6টা থেকে শুরু হয়ে রাত অবধি মসজিদের বাইরে বিশাল করে রুটিন লটকানো থাকে। আমরা কি করি? আমরা গিয়ে গিয়ে দেখি কোন কোন ডক্টরের ক্লাস আমি করব। আমার আকীদার বিষয় আমি নোট করে নিয়েছি। ডক্টর আলী জুমা সকাল 7টা থেকে 9টা, ডক্টর তাহা হাবিশি সন্ধ্যা 6টা থেকে 8টা। বাস আমারটা আমি নিয়ে চলে এসেছি। আপনি গেছেন, আপনি পড়েন এলমুল হাদিস, আপনি দেখলেন এলমুল হাদিসে কে কি পড়ায়, এটা নিয়ে আপনি চলে আসছেন। ছেলেরা মসজিদের মধ্যে যাবেন, রুম রুম করা আছে, এই রুমের মধ্যে অমুক ডক্টর, ওই রুমের মধ্যে অমুক ডক্টর। যারা দর্শ দিচ্ছেন, যারা দর্শ দিচ্ছেন এরা কারা? অক্সফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ, যাদের কাছ থেকে ইসলামিক স্টাডিজের দর্শ নেয়, তারা এই ফ্রি দর্শগুলো দিচ্ছে ওখানে। আপনি যদি ইউরোপের মধ্যে যান, ইউরোপের মধ্যে মসজিদ কি কি কারণে ব্যবহার হয়, ইউরোপের মধ্যে প্রত্যেকটা মসজিদের মধ্যে, আমাদের এখানে না জেনে না বুঝে মাঝে মধ্যে আজীব লাগে। বাইরে আপনি একটা কথা বলবেন, জেনে বলবেন না। ইউরোপের মধ্যে যখন আপনি মসজিদ নেন, আপনি কি মসজিদ বলে মসজিদ নেন? আপনাকে তো মসজিদ দেবে না। কি দেবে? কমিউনিটি সেন্টার। কি দেবে? কমিউনিটি সেন্টার। আপনি কমিউনিটি সেন্টার হিসেবে সরকারের কাছ থেকে, বা আপনি রেজিস্ট্রেশন যখন করেন ওভাবে করেন। আমরা কি করি? মসজিদের 2টা রুম আছে, উপর এবং নিচ। ফর এক্সাম্পল বলতেছি, আমরা এই রুমকে ডিক্লেয়ার করি এটা আমাদের মসজিদ, এটা মসজিদ হিসেবে ব্যবহার হবে। এরপরে উপরেরটাকে আমরা ডিক্লেয়ার করি কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টার যেহেতু কমিউনিটি সেন্টার, লিগ্যালি যেই চাই সে ব্যবহার করতে পারবে, যেই চাই সে ব্যবহার করতে পারবে। আমরা ওইটাতে কি করি? যত ধরনের অনুষ্ঠান, বিয়ের অলিমা, বিয়ের ওলিমা, কেউ মারা গেছে, ইসালে সোয়াবের ফাতেহা, পুরো রমজান ব্যাপী রমজানের ইফতার, দর্শ, নন মুসলিমদের জন্য ইসলাম জানার টিচিংস, দর্শ ইসলাম জানার ফর এভরি নন মুসলিমস। তারা আসতেছে, বসছে, কথাবার্তা বলতেছি, প্রশ্ন করতেছে। এরপরে ইউথের জন্য, মানে নতুন প্রজন্মের জন্য, তাদের জন্য যে যে জিনিসগুলো দরকার, তাদেরকে বিনির্মাণের জন্য, তাদের জন্য আলাদা দর্শ, মেয়েদের জন্য আলাদা দর্শ। এখন মসজিদ কি শুধু ইবাদতের জায়গা হলো? জায়গা হলো। মসজিদ কিসের কাজ করছে? মসজিদ জাতি গঠনের কাজ করছে। আপনারা বলেন, অনেকেই বলে, কিছুদিন আগে এক ব্যক্তি বলেছেন, হ্যাঁ কিছু গঠনমূলক সমালোচনা হলে আমরা সেভাবে তুলে ধরবো, কারণ এটা মুসলমানের দেশ। আপনি যখন বলবেন মসজিদের মাইক দিয়ে ডিস্টার্ব হচ্ছে, আমাদের মুসল্লিরা মনে কষ্ট পাবে।
মাইক যখন, যেমন এখানে পাশের মাইক, এই মাইক, ওই মাইক যখন একসাথে হয় স্বাভাবিকভাবে আওয়াজ তো শোনা যাওয়ার কথা না। আমরা এই জিনিসকে গঠনমূলক করে সুন্দর করে তুলে ধরবো। কিন্তু আপনি যদি জাতিকে এডুকেট করার আগে ওষুধ দিবে 2 বছর পরে দিবের কথা, যদি ফেলের বছর দিবেন গন্ডগুলো না যাবে না, ইবে হাইতু হয়ে দে খানার পরে অনেক খাই ফেলে ইন্দা খানার আগে তুই গন্ডগুলো যাবি। তো এখন একই না ওনারা মাথা ত্রাইবেন ব্যাক খতাত মিনদের রিয়াক্ট গরিবের আগে চিন্তা করি চাইবেন, চিন্তা করি চাইবেন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে চতুর্দিক থেকে আওয়াজ আসছে, চতুর্দিকের আওয়াজের কারণে আমরা যদিও কোনো কিছু শুনি, কিছু শুনি না। কিন্তু আমাদের এখানে আমরা যদি বাইরের আওয়াজ, ভিতরের আওয়াজ, যারা মহিলারা ঘরের মধ্যে আছে, মহিলারা ঘরের মধ্যে আছে, আমরা যদি সমস্ত শ্রোতাগুলাকে সামনে রেখে সমাজ বিনির্মাণের কাজ করি, যেটা বলতে চাচ্ছিলাম যে বলা হয় মসজিদের কারণে এটা হচ্ছে, মসজিদের মানে মনে হয় যেন মসজিদ এবং মাদ্রাসা আপনার একটা গ্রিনার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর এটা স্বাভাবিকভাবে আমাদের 90% মুসলমানের দেশ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন লোকের সাথে কথা হয়, এমন এমন লোকের সাথে কথা হয়, মুসলমানের ছেলে কিন্তু এমন ভাব করে আপনি প্রশ্ন শুনে হার্ট ফেল করবেন, প্রশ্ন শুনে হার্ট ফেল করবেন। কি কি জায়গায় কি কি জিনিস ডিল করতে হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। উনি বলতেছেন এখানে এত মসজিদের দরকার কি, এখানে এত মসজিদের দরকার কি, আপনারা পুরো এলাকার মধ্যে 2টা মসজিদ হলে তো হয়। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম এখানে এত বিশ্ববিদ্যালয়ের দরকার কি, কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য দরকার, আল্লাহ মসজিদ শান্তির জন্য দরকার। মসজিদ, আপনি মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে শুধু যদি ইউনিভার্সিটি নির্ভর শিক্ষা করেন, আপনাকে ওই ফল ভোগ করতে হবে যেটা বর্তমানে ইউরোপ ভোগ করতেছে। ইউরোপ আপনি অ্যাফোর্ড করতে পারবেন? আপনি কি আমেরিকার চেয়ে বড় হয়ে গেছেন, ইংল্যান্ডের চেয়ে বড় হয়ে গেছেন? ইংল্যান্ড গির্জা বাদ দিয়ে, গির্জা ইসলাম না, গির্জা বাদ দিয়ে নিজের রাষ্ট্রকে জায়গার মধ্যে রাখতে পারে নাই। কি কি বেড়ে গেছে? সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে গেছে, সমাজের মধ্যে ড্রাগ ডিলিং বেড়ে গেছে, সমাজের মধ্যে ক্রাইম বেড়ে গেছে, সমাজের মধ্যে ডিভোর্স বেড়ে গেছে, সমাজের মধ্যে সন্তান সন্ততির সাথে পিতামাতার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সমাজের মধ্যে মদ্যপান বেড়ে গেছে, সমাজের মধ্যে এই ধরনের যাবতীয় অরাজকতা বেড়ে সোসাইটি পরিপূর্ণ ডিপ্রেশনের দিকে চলে গেছে। অক্সফোর্ড নাই, ক্যামব্রিজ নাই, লিডস ইউনিভার্সিটি নাই, লেস্টার নাই, এত বড় বড় বিশ্ববিদ্যালয় যে দেশে, সেই দেশের মানুষ ডিপ্রেসড কেন, ফ্রাস্ট্রেটেড কেন? আমার দেশে কোনো কিছু নাই সত্ত্বেও ডিপ্রেশন আমার কাছে সেভাবে আসছে না। আপনি একটু গবেষণা করে দেখবেন, কারণ আমার দেশ মসজিদের দেশ, আমার দেশ মাদ্রাসার দেশ। আপনি যতই এখান থেকে মুক্ত হতে চাইবেন, ডিপ্রেশন আপনার পিছন ছাড়বে না, হতাশা আপনার পিছন ছাড়বে না, উৎকণ্ঠায় ভুগবেন, অনেক কিছু থাকবে, ভিতরে শান্তি থাকবে না। তো মসজিদ আমাদের সমাজের জন্য অক্সিজেনের মতো। কিসের মতো? অক্সিজেন। ঘরের মধ্যে যদি 1 লাখ টাকার সোফা লাগান, তো মসজিদের জন্য 2 লাখ টাকা ব্যয় করবেন। আমার আল্লাহকে দেখাবেন, মাওলা আমার ঘরের চেয়ে তোমার ঘরের গুরুত্ব আমার কাছে বেশি। কেন? কারণ আমার আল্লাহ বলছেন, আমার মসজিদে যারা একটা ইটও লাগাবে তার ইমানের জিম্মাদার আমি, তার ইমানের জিম্মাদার আমি। মসজিদের মধ্যে এলাকায় টাকাওয়ালা লোক থাকবে, মসজিদ জীর্ণশীর্ণ হয়ে থাকলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবেন। সেই জন্য আল্লাহর দরবারে এভাবে নিজেকে সোপর্দ করবেন যাতে মাওলা ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করে, এই ফেরেশতারা তোমরা নিষেধ করেছিলা, তোমরা বলেছিলা এরা জমিনের মধ্যে ফাসাদ করবে, তুমি দেখো আমার বান্দা কিন্তু আমাকে দেখে নাই, না দেখে নিজের ঘরের চেয়ে আমার ঘরের গুরুত্ব বেশি বলছে, আমার ঘরের গুরুত্ব বেশি বলছে। আমার নবী কি বলেছে জানেন? হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করবে,
কার জন্য নির্মাণ করবে? দেখানোর জন্য না, অন্য কোনো বেনিফিট না। হারামের টাকা দিয়ে, হারামের কেউ 1 টাকা তো দূরের কথা, আল্লাহর ওয়াস্তে লাখ টাকা নিয়েও মসজিদের মধ্যে আসবেন না। এটা আল্লাহর ঘর, আমার আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আমার আল্লাহ গ্রহণ করেন না। সুতরাং কেউ ঘামের পয়সা ছাড়া হারামের লাখ টাকা নিয়ে মসজিদের মধ্যে আসবেন না। মাওলাই করিম যখন টাকা ফেরত দিবেন মুখের মধ্যে মেরে, আপনি এফোর্ড করতে পারবেন না, আপনার গা থেকে কাপড় খসে পড়ে যাবে। আল্লাহর ওয়াস্তে হারামের টাকা আপনি আপনার জায়গায় রেখে দেন। যা কিছু এখানে নিয়ে আসবেন যেটা আপনার হকের টাকা, আপনার ঘাম জড়ানো টাকা, যেটাতে আপনি কনভিন্স এই টাকার জন্য আমার ঘাম জড়েছে, সুতরাং এদিকে মাথায় রাখবেন। কেন? আমার নবী বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব, আমার আল্লাহ পুত পবিত্র, পবিত্র কোন জিনিস বাদে আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন না। তো আমি বলতে চাচ্ছি, আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, যেই ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা ঘর, আমার একটা ঘর বানিয়েছে, মসজিদ বানিয়েছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে তার ঘর তৈরি থাকবে। বানাল্লাহু লাহু মসজিদান ফিল বাইতান ফিল জান্নাহ। এখনো আপনি দুনিয়া থেকে যান নাই, আপনার জান্নাতের মধ্যে ঘর তৈরি হয়ে গেছে। মনে রাখবেন, এই যে জান্নাতের মধ্যে ঘর তৈরি আর আমরা দুনিয়ার মধ্যে ঘর তৈরি, দুইটা কি এক? এক না। যার যা কিছু আছে, আপনারা জানেন না ইউরোপের লোক এই মসজিদের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করে। আপনারা বুঝেন না, বুঝার কথাও না, কারণ যার ঘরে প্রত্যেক দিন এসি, ইলেকট্রিসিটি সাপ্লাই থাকে, সে তো বুঝবে না গরম কাকে বলে। রাতে কারেন্ট চলে গেলে এই যে গরমের যে তীব্রতা, এটা ওই ব্যক্তি কখনো বুঝবে না। যে কখনো তৃষ্ণার জন্য কাতরায়নি, সে বুঝবে না তৃষ্ণা কাকে বলে। ক্ষুধায় যেই ব্যক্তি ঘুরে পড়ে যায়নি, সেই ব্যক্তি ক্ষুধার জ্বালা বুঝবে না। আমরা এখানে বুঝি না, কারণ সবাই তো আমরা ইউরোপের মানুষ। আমরা মসজিদ কত জায়গার মধ্যে দেখেছি, মসজিদের জন্য দাঁড়িয়েছি, 40 মিনিটের বক্তব্য, 40 মিনিটের মধ্যে মানুষ নিজের সর্বস্ব আল্লাহর ঘরের জন্য দিয়ে দিয়েছে। এক ব্যক্তি উঠে বলছে, হুজুর কোনো কিছুই নাই, 5 ভরি স্বর্ণ আছে, দিয়ে দিলাম মসজিদের জন্য। আমি ডায়াস থেকে নামিনি, সাথে সাথে মসজিদের জন্য প্রায় 50,000 পাউন্ড মসজিদের অ্যাকাউন্টে চলে এসেছে। কত? 50,000, মিনিমাম 75 লক্ষ টাকা, মাত্র 40 মিনিট কথা। কেন? কারণ সবাই বুঝে মসজিদের গুরুত্ব কি। কি গুরুত্ব? ঘরের মধ্যে মানুষ ঘর করে তরবিয়তের জন্য না। ঘরে কি হয়? থাকবেন আরামের সাথে। মসজিদে কি হয়? একটা জাতি পৃথিবীতে বেঁচে থাকার জন্য শান্তির সাথে, একটা জাতির 2টা জিনিস অনেক জরুরি। একটা হচ্ছে মানসিক প্রশান্তি, আর একটা হচ্ছে সেই জাতির রুহানি তরবিয়ত। কি তরবিয়ত? রুহানি তরবিয়ত। রুহানি তরবিয়ত এবং প্রশান্তি, এই 2টা জিনিস শুধুমাত্র মসজিদ থেকে আসবে। কোত্থেকে? মসজিদ থেকে। সেই মসজিদের পাশে যদি আল্লাহর কোনো ওলির মাজার থাকে, তাইলে তো শোনাই সোহাগা, শোনায়। এখন আপনাদেরকে বোঝানো হচ্ছে খালিয়ার গোফা একান ইয়াদি স্ক্রিনশট, এটা বহুত সুন্দর করে জানি বেলে কি লিখতে লিখতে এক জায়গা তাই হতে খবরদার মাজার আছে দেখলে মসজিদত না যাই দেখুনি। হইলাম তো নরে পড়লে বহুত সুন্দর সুন্দর করে করে হই, কিন্তু মাঝখান দিয়ে ঘটনা একখান খারাপ করে দিই। ক্যা ইন আরা লিখি দিন, ইন কোনো মুসলমানে লিখতো, ইন লেখাই দে। তার মানে শান্তি জিয়ে না আরাত তুমি গেই গুইন তোরা তো নজগুই। খবরদার মাজারত ন যাইস। মনে রাখবেন, জাতি বেঁচে থাকার জন্য রুহানি অক্সিজেন দরকার হয়। তো রুহানি অক্সিজেন মসজিদ থেকে যায়, রুহানি অক্সিজেন আল্লাহর ওলির মাজারাত থেকে যায়। আপনি এখানে বসে, আমাদের এখানে মসজিদ থেকে শান্তি চলে যায় কখন? আমার আল্লাহ নবী বলেছেন না, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যখন শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করা হবে, যখন আল্লাহর সন্তুষ্টি বাদ যাবে। আল্লাহর সন্তুষ্টি চলে গেছে কিভাবে বুঝবেন? যখন মসজিদে উচ্চ আওয়াজে কথা বলা বলি হবে, মে মে তু তু হবে, মে মে তু তু। আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমি কথা বলবো, ইমাম সাহেব স্মরণ, ইমাম সাহেব স্মরণ, আয় হয়ে কথা ই নদী অনরের এডেনো আর আর রক্ত হইবে জেডে জেডে গেই বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, এই রক্ত এগিন জেডে জেডে গেই আর আইলে
আর অনেক ইংল্যান্ড আমেরিকার মধ্যে এন হন মসজিদ না পাইবেন তো আর মনে 80 ভাগ মোটামুটি কি আছে, ডিএডি আছে, মারামারি আছে, ক্যা আর ইয়েন্দি কথা করতাম চাই মসজিদকে এগুলাতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15টা কাজ যখন আমার উম্মত করবে বালা মুসিবত তার পিছন ছাড়বে না। তোর মধ্যে একটা হচ্ছে যখন মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা হবে, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা হবে। আপনারা বিশেষ করে তরুণ প্রজন্ম, আমি মুরব্বীদেরকে কিছু বলবো না, তরুণ প্রজন্মকে বলবো এনশিওর করবেন মসজিদের মধ্যে দুনিয়া চলে যাক, আমার আওয়াজ যেন মসজিদের মধ্যে উঁচা না হয়। আল্লাহর লিস্টের মধ্যে নাম চলে আসবে কারা কারা আমার ঘরের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলেছে। আমার আল্লাহর লিস্টের মধ্যে যদি এই জায়গায় নাম চলে আসে তো পৃথিবীতে থাকবেন জিন্দা লাশ হয়ে যাবে। শান্তি, সমৃদ্ধি, মানসিক প্রশান্তি কোনো কিছু আপনার ভিতরে থাকবে না। যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন, শান্তি আপনার পিছন ছাড়বে না। পুরা দুনিয়াও যদি আপনার পিছনে লেগে যায়, ভিতর থেকে মাদানি বাতাস বইবে। কি বাতাস? হন না বজুরে অনারত হন বেদা তো ডর লাগেননি, আর তো বাতাস দুবে উকে সৌদি বাতাস, উকে মাদানি বাতাস। সৌদি বাতাস উমিতে টিয়া বসে বেশি, মাদানি বাতাসে টিয়া বসে হন কিন্তু শান্তি আছে। জেডে যাইবেন উসগরি একবারে ডঙ্গার দুটি হতা হইতে। তো মাদানি বাতাসের জন্য আপনি যা কিছু আপনার জিন্দগিতে করবেন, ইউথকে বলবো কখনো আমি করেছি, যা কিছু আল্লাহর রাস্তায় দেবেন অন্তত এটা চিন্তা করবেন যে এগিন অন্তত তার খবর হলে যোগ্যই, এটা তার দরকার নাই। তো মসজিদের মধ্যে আপনি যখন আমি কেন্দ্রিক হবেন, মারামারি হবে। যেই মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা হবে, মে তু হবে, মসজিদ থেকে আরামসে শান্তি বের হয়ে যাবে। আপনি আসবেন যাবেন, ওই অ্যাট্রাকশন পাবেন না। কিছু মসজিদ আমাদের দেশেও আছে, আপনি দেখবেন মসজিদে ঢুকার পরই আপনি একটা শান্তি অনুভব করতেছেন। আপনারা নিজেরাই বলেন হুজুর মসজিদে নবীতে আলাদা একটা শান্তি লাগে, কারণ তো আছে কিছু। আর এটা জাগুকে আর এটা জাগুতে আরা অনেকতে আইন কেন্দ্রিক হয়েছে, আর মানুষ বুঝলে করতো না এই জিনিসগুলা। মানে এটা অনেকটা এরকম, কোটি টাকা দিলাম, 2 টাকার জন্য পুরো কোটি টাকা বরবাদ করে দিলাম। সুতরাং আমার নবী সেই জন্য বলছে মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ। 2টা জিনিস বলছে, মসজিদ বানাইছে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইয়া রাসূলুল্লাহ এটা বলার দরকার কি? আমার নবী তো নবুয়তের রাডার ঘুরাই দেখতেছেন উম্মত কি কি কারণে মসজিদ বানাইতে পারে। কেউ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, কেউ নিজের নাম উচ্চারণের জন্য। এজন্য আমার নবী একটা সুন্দর বৈশিষ্ট্য উল্লেখ করে বাকিগুলো সবকে সাইড করে দিয়েছেন। কি? মসজিদ হয়েছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কি পরিমাণ গুরুত্ব আপনি দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক মহিলা মসজিদের মধ্যে খেদমত করতেন। এক মহিলা মসজিদের মধ্যে আমার নবীর মসজিদে নববী সাফ সুতরা করতেন, পরিষ্কার করতেন মসজিদে নববী। কিছুদিন হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে দেখেন নাই। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন ও কই? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তো মারা গেছে। তোমরা তো আমাকে বলো নাই, তো আমাকে কষ্ট দিয়েছো তোমরা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ রাত ছিল তো, আর আপনাকে ডাকি নাই, কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাহাবায়ে কেরামের দেখছেন ইমোশনটা কি রকম। ইয়া রাসূলুল্লাহ রাত হয়ে গেছে তো আপনার কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য ডাকি নাই। আমার নবী সাথে সাথে সাহাবায়ে কেরামকে নিয়ে জিজ্ঞেস করলেন তাকে কবর কোথায় দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম দেখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গায়। আমার নবী গিয়ে ওই কবরকে সামনে রেখে আবার জানাজা পড়েছে, আবার জানাজা করেছে, মানে নিজে দোয়া করেছে। এটা থেকে আমাদের মাযহাবে শাফিঈ বা মালিকির মধ্যে এই ইন্তেকালের একটা বড় মাসলা ইখতিলাফ হয়েছে। জানাজা কি মৃত্যুর পরে, দাফনের পরে কবরকে সামনে নিয়ে পড়া যাবে কিনা, এটা একটা মাসলা হয়েছে, এটা একটা মাসআলা হয়েছে। আমরা ওই দিকে যাচ্ছি না, রিওয়ায়াতের মধ্যে আসার কারণে ইমামগণ ওই দিকেও কেউ কেউ মত দিয়েছেন পড়া যাবে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা শুধুমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আবার ওখানে কি করেছে, জানাজা মানে দোয়া করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দেখলেন এক ব্যক্তি শ্লেষা ফেলেছে, শ্লেষা।
আমার নবী নিজে নিজের হাত দিয়ে সেটা পরিষ্কার করেছেন। মসজিদের পবিত্রতা পরিচ্ছন্নতাটাকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। ফারুকে আজম তখন খলিফাতুল মুসলিমিন, প্রায় অর্ধ পৃথিবী শাসন করতেছে ফারুকে আজম। মসজিদের মধ্যে আসলে, মসজিদে কুবাতে আসতেন, এসে ঘুরতেন, আশেপাশে দেখতেন কোনো ঢালপালা পড়েছে কিনা, মসজিদ অপরিষ্কার হয় এমন কিছু হয়েছে কিনা, ঘুরে কোনো কিছু পাইলে সরিয়ে দিয়ে মসজিদকে পরিষ্কার করতেন। আচ্ছা, ওইটা তো ফারুক আজম, এটা আমার নবী থুতু মসজিদের দেওয়ালের মধ্যে সেটা নিজের হাত দিয়ে পরিষ্কার করেছে। মসজিদকে কি পরিমাণ তুলে ধরেছে দেখেন। সুতরাং আজকেও, কারণ আমরা এখন আস্তে আস্তে আবার আমরা একটা এমন একটা জায়গায় চলে যাচ্ছি, দিনহীন একটা জায়গার মধ্যে চলে যাচ্ছি। এখন আবার আমরা মসজিদটাকে জিন্দা করতে হবে। কি দিয়ে? মসজিদ, নামাজ দোয়া হবে, মসজিদের মধ্যে তালিমাত হবে, দার্স হবে, সমাজের মধ্যে যেই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে সুন্দর ডিসকাশন হবে, মসজিদের বিস্তৃতি বাড়বে, মাসলা মাসাইল হবে, সমাজের মধ্যে নতুন নতুন প্রশ্ন যেগুলো আছে ইউথদেরকে ইনভলভ করতে হবে মসজিদের মধ্যে। নতুন প্রজন্মের যারা তারা ইনভলভ হবে, তাদেরকে আপনি সমাজে একটা জায়গা করে দেন, বৃহস্পতিবার বা সোমবার রাতে তারা এখানে আসবে। আমরা যেটা করি ইউরোপের মধ্যে, আমরা তাদের জন্য আলাদা একটা দার্স থাকে, আমরা সোমবার রাত বা বৃহস্পতিবার রাতে তাদেরকে নিয়ে বসি, দার্সে কোরআন হয়, আধা ঘন্টা 40 মিনিট প্রশ্ন পর্ব হয়। এরপরে এটা তাদের রুহানি গেজা। এগুলো যদি আমরা তাদেরকে দিতে না পারি তাহলে তো আস্তে আস্তে তারাই তো পরবর্তীতে মসজিদ লিড করবে। এবং তারা যদি শুধুমাত্র জুমার মসজিদে আসলো, 2 মিনিটে চলে গেল, আবার আমরা এখান থেকে তাদেরকে অ্যাড্রেস করতে না পারার কারণে বক্তব্যের প্রতি তাদের বিতৃষ্ণা চলে এসেছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা এই জায়গা থেকে অতিমাত্র অহংকারী কথা, ঘৃণা, এই সমস্ত এগুলো ছড়াছড়ির কারণে আমাদের ছেলেপুলা আসে একেবারে শেষের দিকে, শেষে এসে গেম খেলে। আমাদের ইংল্যান্ডের মধ্যে এখন খতিব সাহেব বলতেছেন এই মসজিদের মধ্যে ছেলেরা এসে গেম খেলে। তখন আমি মিটিংয়ের মধ্যে বললাম, হুজুর আমি একটা কথা বললে তো আপনি আবার মাইন্ড করে ফেলবেন। কিরকম? আল্লাহ তাদের গেম কেন খেলে, আমি তাদেরকে কেন দোষারোপ করব? তারা গেম কেন খেলে সেটা আমি খুঁজে বের করতে হবে না। তাদের ইন্টারেস্ট যতক্ষণ আপনি অ্যাড্রেস না করবেন, তারা আপনার ভিতরে ইন্টারেস্ট নেবে না। আপনি তাদের প্রবলেমগুলো ফেস করেন। আপনি পাকিস্তানি ক্ষতি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমাদের মাসলা মাসাইলগুলো আছে, ওই মাসলা মাসাইলগুলো ঘুরে ঘুরে পুরো 12 মাস বলি। এখন নতুন প্রজন্ম বা এখনকার শিক্ষা ব্যবস্থা তো অনেক বম। এখন আপনি কি বলছেন সে বুঝতেছে না, সে কি চাচ্ছে আপনি বুঝার চেষ্টা করতেছেন না। পরে আমি বলছি, আচ্ছা আমি আগামী জুমাতে আমি আপনাকে দেখাই কেমনে কি করে। তখন আমি তাদের একটা বিষয় নিয়ে, তাদের সামাজিক একটা বিষয় নিয়ে কথা বলছি। ওনাকে আমি পরে সিসিটিভি ক্যামেরা খুলে দেখাইছি, একটা ছেলের হাতে মোবাইল নেই, সবাই আপনার দিকে তাকিয়ে আছে, কারণ তাদের প্রশ্নগুলো অ্যাড্রেস হচ্ছে, তাদের সমস্যাগুলো সমাধান হচ্ছে। আপনারা জানেনও না তরুণ প্রজন্ম কোন মুসিবতের মধ্যে দিন কাটাচ্ছে, আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদেরকে যেই সমাজ দিয়ে গেছে, আমরা তাদের কাছে সেই সমাজ দিয়ে যেতে পারছি না। এটা তাদের ব্যর্থতা না, আমাদের ব্যর্থতা। তারা অশ্লীলতার গণজোয়ারের মধ্যে ভাসছে। রাত, আমাদের পুরো রাত অশ্লীলতার মধ্যে চলে যায়। কেন? কারণ আর্ট এবং কালচারের নাম দিয়ে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে জড়িয়ে ফেলেছে, আল্লাহর খাস রহমত বাদে বেঁচে থাকা সম্ভব না। এখন আমরা সবাই মিলে সমুদ্রে ডুবে যাচ্ছে, তাকে যদি আরো সমালোচনা করি সমস্যা না, হাত দিতে হবে, তাকে ওখান থেকে টেনে তুলতে হবে, তাকে বলতে দিতে হবে, তার কথাগুলো শুনতে হবে, তার কাঁধে হাত রাখতে হবে, তাকে অভয় দিতে হবে। সেই পুরো প্রসেসটা কোন জায়গা থেকে হবে? মসজিদ থেকে। কাজেই আসুন মসজিদ ইউথের সেন্টার হোক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের এই মসজিদ নির্মিত হচ্ছে, আপনারা দেখছেন আল্লাহর মেহেরবানিতে দাঁড়িয়ে গেছে। আমরা অনেক সময় নিবেন না, আল্লাহর মেহেরবানিতে যাদের যেভাবে সামর্থ্য আল্লাহ দান করেছেন। আমাদের আরেকটা সমস্যা না, আমরা ওভাবে অভ্যস্ত। মসজিদুর দান বক্সল এই যে 10 টিয়া দিও, ও ভাই আইও 10 টিয়া, অন 10 টিয়া, সুন্দর নয় তুই অনে দিবেন দে অনর সামর্থ্য অনুযায়ী, আই দিবেন দে আর সামর্থ্য অনুযায়ী। অনে শুধু খেয়াল করিবেন দিবে দান বক্স এসে দেন, আল্লাহর কুদরতির হাত আছে। আবার হাত এনে মনোযোগের জন্য আইনের কুদরতির হাত মানে আল্লাহর হাত আছে না।
তো অনেক দিবের সম্বন্ধে চিন্তা করিবেন দে অদুও দন যে দুই বেতন কামনা করো, যে দুই বেতন কামনা একখান হতা। আর একটা বিষয় হচ্ছে আল্লাহর রাস্তায় 1 টাকা দিবেন, সেটা 1 লাখ টাকা হয়ে ফেরত আসবে না, অসম্ভব, অসম্ভব। এই টাকা ফেরত আসবেই আপনার কাছে, গ্যারান্টি। সুতরাং দিল জান খুলে শুক্রবারের মসজিদে যখন টাকা দেবেন, যার যার পকেটের ভার অনুযায়ী দিবেন। আমরা কিন্তু ওই এটা আসলে দোষ না, আমরা এভাবে হয়ে আসছে, আমরা বলে ফেললে দেখা যায় টাকা আমরা দিচ্ছি। সুতরাং আপনারা প্রত্যেকে যার যার ভার অনুযায়ী দেবেন। আর গতকালকে উর্সে পাক ছিল হযরত সৈয়দ আহমদ শাসরি কোঠি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলাদেশের আপনাদের পছন্দ হোক, আপনাদের পছন্দ না হোক, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশে তথা বাংলা ভাষাভাষীর কাছে ইসলামী শরীয়তের শিক্ষা বিস্তারে কখনো যদি বাংলাদেশের হিস্ট্রি লেখা হয় এবং বাংলাদেশের 10 জন ব্যক্তির নাম নেওয়া হয় যাদের মাধ্যমে দ্বীন ইসলাম, ইসলামী শরীয়তের খেদমত হয়েছে, তো যদি 5 জনেরও নাম লেখা হয় সেখানেও সৈয়দ আহমদ শাসরি কোঠি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসবে। এইরকম অ্যামেজিং খেদমত আঞ্জাম দিয়েছেন হযরত সৈয়দ আহমদ শাসরি কোঠি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে। এবং আপনারা যারা যেখানে আছেন, আমরা যেই দরবারের সাথে থাকি না কেন, যেই দরবারের সাথে থাকি না কেন, কিছু প্রতিষ্ঠান ইউনিভার্সাল। আমি নকশবন্দিয়া হই, আমি তরিকতে এই হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতির চিশতিয়া হই, সোহরাওয়ার্দিয়া হই, তাইফুরিয়া হই, যেই তরিকারই হই, কিছু তরিকা ইউনিভার্সাল। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আব্দুল কাদের, সমস্ত মাযহাবের ইমামের জন্য ইমামে আজম একজন, আবু হানিফা, ইউনিভার্সাল জায়গা। আমরা যারা জামিয়া সংশ্লিষ্ট, আমরা কি করব? আমরা যদি নিজেরা আরেকজনকে আন্ডার এস্টিমেট করি, স্বাভাবিকভাবে কেউ আমার গ্রেটনেস মেনে নিবে না। সুতরাং আগে আমাদের হুজুররা যেটা করতেন আমরা সেই আন্দাজে জামিয়াকে তুলে ধরবো। আর আপনারা যেটা করবেন, যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত কিনা কোনো অসুবিধা নাই। জামিয়া এজ এ মাদ্রাসা ইউনিভার্সাল, জামিয়াকে যার যার মতো করে সহযোগিতা করবেন। এবং শুধু আপনারা তো জামিয়া দেখছেন, জামিয়া কিন্তু একটা না, জামিয়ার মাধ্যমে যত মাদ্রাসা বাংলাদেশে পরিচালিত হয়, এটা হুজুর কাবলার শানে বেলায়েত বাদে সম্ভব হতো না। আপনারা বুঝতে পেরেছেন? এত অ্যামেজিং খেদমত আঞ্জাম দিয়েছেন, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। আপনারা যার যার মতো করে সহযোগিতা করবেন, যার যার মতো করে প্রত্যেকেই আপনারা নাম নিয়ে হুজুর সৈয়দ আহমদ শাসরি কোঠি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করবেন। কেন? আমার নবী বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, যিনি ইহসান করেন তাকে বদলাতে কি করতে হয়? ইহসান। তো আমরা ইহসান কি করব? আমরা দোয়া করব। আপনারা বুঝতে পেরেছেন? মাওলাই করিম আমাদের উপর খাস রহমত করুক। খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়ুজ ও বারাকাত দিয়ে আমাদের জীবনকে ধন্য করুক। এবং আমরা দোয়া করি মাওলাই করিমের দরবারে, আল্লাহ যেন আজকে এই উপস্থিত মুসল্লিয়ানে কেরামের মধ্যে কিছু মুসল্লিকে এভাবে তৌফিক দান করেন যারা বাসায় গিয়ে সিদ্ধান্ত নেবে আগামী মাস 2 মাসের মধ্যে মসজিদ যেন একটা স্ট্রাকচারের মধ্যে চলে আসে। দোয়া করি আল্লাহর দরবারে মাওলা যেন তাদেরকে সেই জজবা দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।